জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুত সেগুলো সংগ্রহ করা প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করে সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। তামজিদ সুমনের রিপোর্ট। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র জনতাকে গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়, যেখানে প্রায় সবকটিতেই প্রধান অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। ইতোমধ্যে পুনর্গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন, যেখানে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিযুক্ত করা হয়েছে। নিয়োগের পর প্রথম দিনেই ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেন তিনি। পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বলেন, দ্রুততম সময়ের মধ্যেই জুলাই আগস্ট গণহত্যার আলামত সংগ্রহ করাই এখন প্রধান চ্যালেঞ্জ। আসামিরা এখনো সবাই পলাতক, তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলোর দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। যাদের চোখের সামনে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা দয়া করে আপনাদের চোখে দেখা, আপনাদের হাতে থাকা যেসব এভিডেন্স আছে, যে সমস্ত তথ্য প্রমাণ আছে, সেগুলো দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম কিংবা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দিন, যাতে করে আমরা একটা প্রপার তদন্তের মাধ্যমে একটা সঠিক এবং ন্যায় বিচার করতে পারি। তাজুল ইসলাম বলেন, গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার বিষয়টিও তুলে ধরেন তিনি। খুব দ্রুতই বের করে ফেলব যে কারা এই হত্যাকাণ্ডের সাথে, এই গণহত্যার সাথে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের নামে খুব দ্রুতই আমরা অভিযোগ দায়ের করে সেই আলোকে তাদের যাতে দেশ ত্যাগ না করতে পারে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য যে চেষ্টা, সেটা আমরা শুরু করব। শেখ হাসিনা তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। বিচারাধীন আসামি যারা এর আগে ট্রাইব্যুনালে ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন, তারাও ন্যায় বিচার পাবেন বলে জানিয়েছে নতুন এই প্রসিকিউশন। সেই রকম বিচারক আর কখনো এই ট্রাইব্যুনালে আসবে না ইনশাআল্লাহ। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।